সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবী মসজিদে নববীতে আসছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন, নামাজ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও, আমার হুজরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের ফজরের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির হুজরার কামরার পর্দা সরাইয়া দিলাম। নবীজির হুজরা আর মসজিদ একসাথেই। এখন যে রাসূলুল্লাহর রওজা মোবারক যে এটাই হুজরা, বুঝেন নাই কথাটা? তো হযরত আয়েশা বলেন, আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলাম। নবীজি তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা, ফজরের নামাজে মুসল্লি ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ইমামতি করছে দেখলেন। কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে শুরু করলেন আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা আমি কি কষ্ট না করেছি। গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে। আয়েশা দেখো, আমি পেটে পাথর বাঁধছি, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি দান দান শহীদ করেছি, আমার কনুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, আমার কত সাহাবীর তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি। আয়েশা এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে। আজ ফজরের নামাজে আমি তা দেখলাম, আমার উম্মত 100 উপস্থিত। আমি আয়েশা সার্থক, আমার 23 বছরের মেহনত সার্থক। এরপরে নবী আসমানের দিকে 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই, আমার মাকসাদ পূর্ণ হয়েছিল। এই সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নবী উম্মতকে শেষ দেখছে ফজরের নামাজ।